হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রায় অনেক দিন পরে রাস্তায় বের হতে পারলাম, কারণ আপনারা জানেন গত 17 জুলাই যে ঝামেলা গেছে তারপর থেকে সব কিছু বন্ধ ছিল। আপনার মোটরসাইকেল তো একদম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছিল। তারপর আর কখনো বের হইতে পারি নাই মোটরসাইকেল নিয়ে। আপনার মনে করেন যে এই যে কারফিউ চলতেছে দেশে, এখন কারফিউর মধ্যে মনে করেন 3-4 ঘন্টা শিথিল থাকে, ওই টাইমটায় বের হওয়া যায়, তো সেটাও খুব কষ্টের। তো অনেক দিন পরে, প্রায় 6 থেকে 7 দিন পরে আজকে মনে করেন যে একদম লং টাইমের একটা কারফিউ শিথিল দিচ্ছে, সেটা হচ্ছে 10টা থেকে মেবি 5টা পর্যন্ত। তো এর জন্য বাইকটা নিয়ে বের হলাম ভাই, আর কত। তো যাই হোক, ওভারঅল সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখ লাগছে একটাই, সেটা হচ্ছে আপনার মনে করেন সরকার তো অবশেষে প্রজ্ঞাপন জারি করলো, ছাত্রদের দাবি আন্দোলন মাইনা নিল, সব কিছুই ঠিক আছে, বাট আপনার সেটা আমার মনে হয় সেটা আগে করলে দোষটা কোথায় হতো বা কী হতো, তাহলে আজকে হয়তো এতগুলো তাজা প্রাণ, এতগুলো রক্ত ঝরে যেত না। তো যাই হোক, এই হচ্ছে দেশের অবস্থা। আমি আছি হচ্ছে এখন মিরপুর 2 নম্বর, আমার বাসার দিকেই। আমি একটু 6 নম্বরের দিকে যাব, একটা কাজ আছে, আমি একটু 6 নম্বরের দিকে যাব। তো এই আর কি। তো রাস্তায় মনে করেন টুকটাক ভালোই গাড়ি চলে, বাট গাড়ি কম আছে, মানে প্রায় 3-4 দিন তো শাটডাউন চললো, এখন গাড়ি ঘোড়া কম আছে। তো যাই হোক, এখন ভাই যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাছাড়া আর কিছুই করতে পারতেছি না। আর যারা বাহিরে আছেন, মানে দেশের বাহিরে আছেন, তারা দোয়া করবেন যাতে সব কিছু ঠিক হয়ে যায়। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আর অলমোস্ট প্রায় সব কিছু ঠিক হয়ে গেছে, এখন আর তেমন মনে হয় না আর কোনো সমস্যা হবে। তো আপনাদের মাঝে অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসতে পারতেছিলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর দেশের যা অবস্থা হয়েছে তার জন্য অনেক দুঃখিত। আর যারা আমার ভাই বোনেরা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। বেশিক্ষণ বাইরে থাকবো না, মানে কারফিউ শিথিল দিছে আপনার অল্প কিছু সময়, তাই বের হয়েছি একটু। তো বাসায় চলে যাব কিছু সময় পরে, তো আপনাদেরকে ভিডিওটা দিলাম। আর আরেকটা কথা হচ্ছে, দীর্ঘ 6 থেকে 7 দিন পরে আমরা আজকে ইন্টারনেট পাইছি। তো সেটা হলো ওয়াইফাই। যারা ওয়াইফাই ইউজার শুধু তারা এই সেবাটা নিতে পারছে, মানে যারা ডাটা মোবাইল ইউজার তারা এটা চালাতে পারবে না, সেটাই দেখলাম। তো নিউজ দেখলাম যে ওখানে লেখা রবি থেকে সোমবার, মানে রবিবারের দিকে মোবাইলে যারা ডাটা ইউজ করে ইন্টারনেট, ওনারা রবিবার থেকে পাবে। তো যাই হোক, এতদিন লেট হয়েছে, তারপরও যে পাইছি এটাই অনেক কিছু। বাট আমি একটা জিনিস বুঝলাম না, যেটা ডেটা সেন্টার মহাখালীতে দেখলাম পোড়াই দিছে, মানে যেখানে ইন্টারনেটের অফিসগুলো ছিল এগুলো একদম পোড়াই দিছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, সেটা হচ্ছে যে যারাই পড়াইছে, আমি তো জানি না কে পড়াইছে, বাট যারাই পড়াইছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে তোরা যে সব পড়াইছো ঠিক আছে, একটা জিনিস বুঝলাম পড়াইছে, কিন্তু ওই যে আপনার ডেটা সেন্টার মানে ইন্টারনেটের যে এটা পড়ানোর মানেটা কি ভাই আমি বুঝি না। আপনারা কেউ বুঝে থাকলে বলবেন, কারণ ওরা যারা পড়াইছে তারা কি ভাবছে যে ওরাও তো ইন্টারনেটের বাইরে ছিল, তো লাভটা কি হইলো ভাই? দেশের এভাবে ক্ষতিটা করে লাভটা কি হইলো? আর একটা জিনিস আমি বলতে চাই না, তারপর বলতে হয় যে মেট্রো রেলটা রিসেন্টলি করা হয়েছে, এটা তো অনেক ব্যয়বহুল ছিল, বাট এটা আমার বাসার কাছে, আমরা যাতায়াত করতাম। এটাও দেখলাম যে ভাই পোড়াই দিচ্ছে। দুঃখের বিষয় যে নিউজ দেখলাম 1 বছরেও ওনারা এটা আর চালু করতে পারবে না। তো এটা খুবই খারাপ লাগছে ভাই, বুঝছেন? তো মানুষ কিভাবে এইসব সম্পদ নষ্ট করে, দল যার যা মনে চায় কর, সমস্যা নেই, কিন্তু এভাবে এগুলো নষ্ট করা এটা মানতে পারলাম না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, বেশি কথা বলবো না,
পরিস্থিতি ইনশাল্লাহ স্বাভাবিক হয়েছে, ইনশাল্লাহ নিয়মিত আপনাদের মাঝে আবার ভিডিও দিব। তো দোয়া করবেন সবাই দেশবাসীর জন্য যারা মারা গেছে তাদের জন্য। ওই যে রংপুরে একটা ভিডিও দেখলাম আবু সাইদ ভাই, তার জন্য দোয়া করতেছি, তাকে আল্লাহ জান্নাত নসিব করুক, তার ফ্যামিলিকে আল্লাহ ভালো রাখুক। এছাড়া ভাই আমরা আর কিছু করতে পারতেছি না। তো গাড়ি ঘোড়া কম আছে কারণ শাটডাউন চলতেছে, এর মধ্যে 3-4 ঘন্টা শিথিল করে, মানুষ ভয়েই বের হয় না, তাও জরুরি প্রয়োজন যাদের তারা বের হয়, এই আর কি। তো গাইস ভিডিওটা আর বেশি লং করব না, ইনশাল্লাহ এখন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সাপোর্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। তো গাইস কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।